হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি ভিন্নধর্মী পিঠা নিয়ে এসেছি। পিঠাটি হলো ডিমের পিঠা। এই পিঠাটি তৈরি করতে খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে এবং খুবই সহজ এবং খুব অল্প সময়ে এই পিঠাটি তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে 2টি ডিম নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আসলে পরিমাণ মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা দিবেন। কেউ যদি মিষ্টি একটু কম খান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলেও চলবে। হাফ চা চামচ লবণ নিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ময়দা, আর আমি 2টি প্লাস্টিকের শাঁস নিয়েছি। এই শাঁসগুলো দিয়ে আমি পিঠাটা তৈরি করব। আর এই শাঁসগুলো যদি আপনাদের বাসায় না থাকে আপনারা যে কোনো কোকারিজের দোকানেও পাবেন। আর এই শাঁস ছাড়াও এই পিঠা তৈরি করা যায়। মোটা রুটি তৈরি করে সুই বা কিংবা ছুরি দিয়ে কেটে নিয়ে ভেজে নিলেই চলবে। তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমি প্রথমে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়ার পর ডিমগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে একটু বিট করে নিতে হবে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, চিনি দিয়ে দিব, এই পিঠাটার মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না। ময়দার পর যদি আপনারা মনে করেন যে ময়দাটা বেশি হয়ে গেছে কিন্তু ডিমটা কম হয়েছে, তাহলে আপনারা আরেকটি ডিম ভেঙে এভাবে চামচ দিয়ে বিট করে এর সাথে একটু একটু করে মিশিয়ে পরিমাণটা ঠিক করে নিতে হবে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এই পিঠার স্বাদ অনেকটাই দ্বিগুণ করে দেয় গুঁড়ো দুধ দেওয়ার ফলে। দুধ ছাড়াও এটা তৈরি করা যায়, তবে আমি সব সময় দুধ দিয়ে তৈরি করি, কারণ দুধ দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর মিশিয়ে নিব। এটার ব্যাটারটা একেবারে রুটির গায়ের মতো হবে, এত শক্ত হবে না আবার এত নরম হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার ব্যাটারটি হয়ে গেছে। এটা এত শক্ত হবে না, এত নরম হবে না, এরকম একটা পর্যায়ে বানাতে হবে। শাঁস দিয়েও বানানো যায়, তবে শাঁস দিয়ে বানাতে একটু সময় বেশি লাগে। তার জন্য এখন আমি রুটির মতো করে বানিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে রুটি করে বানাতে হয়। এখন এর মধ্যে আমি হালকা একটু তেল নিয়ে নিব। এখন আমি রুটিটা করে নিব। এই রুটিটা এত পাতলাও হবে না আবার এত মোটাও হবে না। এরকম মোটা করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এরকম মোটা রাখতে হবে আর সব সাইড একরকম মোটা করে নিতে হবে। এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আপনারা সাইজ করে কেটে নেবেন, যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। এবার আমি পিঠাগুলো তুলে একটি প্লেটে রাখছি।
আমার আর একটু গুলা ছিল, এটাকেও বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভাজতে নিয়ে যাব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে। বেশি দিয়ে ভাজলে পিঠাটা উপর দিয়ে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিব। আমার এক সাইড ভাজা হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আমার পিঠাগুলো হয়ে গেছে। একটি ছাঁকনিতে আমি নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে এভাবে ঝরিয়ে নিতে হবে। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার ডিমের পিঠা। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এগুলো খেতে আরো বেশি মজা। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।